ইরান দক্ষিণ পশ্চিম এশিয়ার পারস্য উপসাগরের তীরে অবস্থিত একটি রাষ্ট্র। বিশ্বের সবচেয়ে পর্বতময় দেশগুলির মধ্যে এটি অন্যতম। এখানে হিমালয় পর্বতের পরেই এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দামভান্দ অবস্থিত। দেশটির জনগণ জাতিগত ও ভাষাগতভাবে বিচিত্র হলেও তারা সবাই মুসলিম। শতাব্দীর পর শতাব্দী ধরে এই অঞ্চলটি ইসলামের শিয়া অনুসারী। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পারস্য উপসাগরের অন্যান্য তেল সমৃদ্ধ দেশগুলোর মতো ইরানেও তেল রপ্তানি ২০ শতকের শুরু থেকেই দেশটির অর্থনীতির মূল চালিকা শক্তি। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে বর্তমান ইরান ছিল বিশ্বের শ্রেষ্ঠ সাম্রাজ্য পারস্যের কেন্দ্র। প্রায় ২০০০ বছর ধরে এই অঞ্চলের অধিবাসীরা নিজেদের দেশকে ইরান নামেই ডাকতেন। ইরান নামটি এই এলাকায় বসতি স্থাপনকারী আর্য গোত্রের নাম থেকে নেওয়া হয়েছিল। গ্রিকরা এই অঞ্চলকে পার্সিস বলে ডাকতেন এবং সেখান থেকে ইউরোপীয় ভাষায় এর নাম পার্সিয়া, যা বাংলায় পরিবর্তন হয়ে পারস্য হয়েছে। –১৯৩৫ সালে ইরানের শাসক দেশটিকে কেবল ইরান বলে ডাকতেই অনুরোধ জানানোর পর থেকে সারা বিশ্বব্যাপী এই দেশটি বর্তমানে ইরান নামেই পরিচিত। –১৫০১ সাল থেকে ১৯৭৯ সাল পর্যন্ত রাজতন্ত্রীয় ইরান শাহ কিংবা রাজারা শাসন করতেন। ১৭৭৯ সালে ইরানি বিপ্লব গণ অভ্যুত্থানের মাধ্যমে রাজতন্ত্রের পতন ঘটায় ইরান একটি ইসলামী প্রজাতন্ত্র রাষ্ট্রে রূপ নেয়। ইরান ভৌগোলিক এবং সাংস্কৃতিকভাবে খুবই সমৃদ্ধ। এর উত্তরে আর্মেনিয়া, আজারবাইজান, কাস্পিয়ান সাগর, তুর্কমেনিস্তান, পূর্বে আফগানিস্তান ও পাকিস্তান, দক্ষিণে ওমান উপসাগর, হরমুজ প্রণালী ও পারস্য উপসাগর এবং পশ্চিমে ইরাক ও তুরস্ক। তেহরান ইরানের বৃহত্তম শহর এবং দেশটির রাজধানী। শহরটি ইরানের উত্তর অঞ্চলে অবস্থিত। ইরান একটি বহু সাংস্কৃতিক দেশ, যেখানে অনেক উপজাতি এবং ভাষাগত ভাগ রয়েছে। বৃহত্তম পারস্য ৬১%, আজারবাইজান ১৬%, কুর্দিস্তান ১০% এবং লরি ৬%। ইরান পৃথিবীর প্রাচীনতম কাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত অস্তিত্বশীল বৃহত্তম সভ্যতাগুলোর মধ্যে একটি। ইরানের ইতিহাস হাজার বছরের পুরনো। সূচনা হিসেবে বলা যায় ইরানি প্লেটে অবস্থিত আজারবাইজানের মান্নান সভ্যতা। এরপর আসে জাবেলের শহর ই সোখতা এবং প্রাচীন জিরফট সাম্রাজ্য, যা পরবর্তীতে এলাম সাম্রাজ্য হিসেবেও প্রতিস্থাপিত হয়েছিল। ইরানে একসময় পার্সিয়ান এবং সাসানীয় সাম্রাজ্যও ছিল, যার পতনের মাধ্যমেই আধুনিক ইরানে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। পৃথিবীর উত্তরাংশ থেকে আর্যদের আগমনের পূর্বে ইরানি প্লেটে অনেক প্রাচীন এবং প্রযুক্তির দিক থেকে অগ্রগামী সভ্যতার অস্তিত্বর প্রমাণ খুঁজে পাওয়া যায়। সৌদি আরবের পর ইরান মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ, যার মোট আয়তন ১৬,৪৮,০০০ বর্গ কিলোমিটার। দেশটি মোটামুটিভাবে ত্রিভুজ আকৃতির, যার দীর্ঘতম বাহু প্রায় ২৫০০ কিলোমিটার দীর্ঘ, যা
উত্তর পশ্চিমে তুরস্কর সাথে সীমান্ত শুরু হয়ে দক্ষিণ পূর্বে পাকিস্তান সীমান্তে এসে শেষ হয়েছে। ত্রিভুজের তৃতীয় শীর্ষ উত্তর পূর্বে ইরানের সাথে তুর্কমেনিস্তানের সীমানার মাঝামাঝি অবস্থিত। উত্তর দক্ষিণে ইরানের সর্বোচ্চ বিস্তার ১৬০০ কিলোমিটার আর পূর্ব পশ্চিমে ১৭০০ কিলোমিটার। প্রাকৃতিক অঞ্চলসমূহ ইরানের অভ্যন্তরীণ মালভূমিগুলো প্রায় পরিপূর্ণভাবেই বেষ্টিত। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এদের মধ্যে ৪৫৪৭ কিলোমিটার উঁচু জার্দ কুহ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, এছাড়াও ২৩০০ মিটারের চেয়েও উঁচু শৃঙ্গগুলিতে অনেক পানি জমা থাকে এবং এই পানি নিচে এসে দৃষ্টিনন্দন লেকগুলোকে আরও সুসজ্জিত করেছে। ইরানের উপত্যকাগুলো সমুদ্রতলের ১২ থেকে ১৫০০ মিটার উচ্চতায় অবস্থিত হলেও যথেষ্ট উর্বর এবং বিভিন্ন ধরনের শস্যের আবাদ হয়। বন্ধুরা, ইরানের সর্বত্রই পর্যটকদের জন্য আকর্ষণীয় অনেক দর্শনীয় স্থান রয়েছে। বাম শহরের বিখ্যাত রেশম পাথরের উপর ২০২৩ সাল পর্যন্ত আর্ক-এ-বাম নামে বিশ্বের অন্যতম একটি প্রাচীন স্থাপনা অবস্থিত ছিল। তবে দুর্ভাগ্যবশত ২০০৩ সালে এক ভয়াবহ ভূমিকম্পে ২০০০ বছরের পুরনো এই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। একই ভূমিকম্পে বাম শহরে আরও অনেক প্রাচীন দালানও ধ্বংস হয়ে গেছে। ইরান সরকার এগুলো পুনর্নির্মাণের উদ্যোগও নিয়েছেন। ইরানের ইস্পাহান শহরের কেন্দ্রে রয়েছে বিখ্যাত নকশ-ই-জাহান ময়দান। এই ময়দানের চারপাশে ঘিরে রয়েছে সাফাভিদ রাজত্বের অনেকগুলো প্রাচীন নিদর্শন, যাদের মধ্যে দক্ষিণের শাহ মসজিদটি অন্যতম। শাহ মসজিদে জুমার নামাজ এখানেই পড়া হয়। বহু প্রাচীন শহরগুলোর মধ্যে এই শহরটি এবং এই স্থাপনাগুলো অন্যতম। বন্ধুরা, এই ছিল ইরান নিয়ে আমাদের আজকের আয়োজন। মধ্যপ্রাচ্যের দেশ ইরান সম্পর্কে এই তথ্যগুলো কেমন লাগলো আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন।